সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে 31/5/2025 সাল, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মানবিক গ্রুপের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো 24-25 সেশনের। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 100। সেখান থেকে আমি সর্বপ্রথম আগে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা যে 20 মার্কের প্রশ্নটা ছিল তার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, সবগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো চলুন শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে মিলিয়ে নিতে পারো। এটি সেট কোড ছিল এ। তো সেট কোড বিষয় না, আমি প্রশ্ন বলতেছি এবং উত্তরগুলো বলতেছি, তোমরা মিলিয়ে নিতে পারো। যেমন দেখো, এখানে 1 নম্বর প্রশ্নটা ছিল, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদী তার ঘর, এ পঙ্কোক্তিতে কি বোঝানো হয়েছে? অপশন ছিল পরোপকার, সর্বংসহা মনোভাব, আত্মগ্লানি নাকি কৃতজ্ঞতাবোধ। উত্তর হবে ক, পরোপকার। 2 নম্বর, মানসী সোনাত্তরী, বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা? অপশন ছিল আল মাহমুদ, হাসান হাফিজুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে 4, রবীন্দ্রনাথ ঠাকুর। ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া ও অভিযান কোন কবির রচনা? অপশন ছিল আহসান হাবিব, ফররুখ আহমদ, সুকান্ত ভট্টাচার্য, মতিউর রহমান মল্লিক। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি যাকে বলা হয়ে থাকে। এরপরে 4 নাম্বার ছিল, একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এ পঙ্কোক্তির রচিতাকে? এ পঙ্কোক্তির রচিতাকে অপশন ছিল মোহাম্মদ মাহফুজুল্লাহ, শহীদ কাদরি, হেলাল হাফিজ, শামসুর রহমান। উত্তর হবে 4, শামসুর রহমান। এরপর দেখো, কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, উজ্জ্বল নাকি ঐতিহ্য? এখানে হবে এ, এটি ভুল বানানে লেখা হয়েছে আকাঙ্ক্ষা। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বলা হয়েছে। প্রশ্ন ছিল আকর্ষণ 1 নম্বর কতে, যেখানে মূর্ধন্য দেওয়া হয়েছিল। এরপর বিতে দেওয়া হয়েছিল আকর্ষণ, এটা ভুল। এরপরে ছি, আকর্ষণ দন্তন্য দেওয়া ছিল। এরপরে দেওয়া ছিল ডি, আকর্ষণ, এটা হবে ছি, আকর্ষণ, এটাই হবে সঠিক। এরপর কোনটি শুদ্ধ বাক্য? দেওয়া ছিল ছেলেটি ভয়ানক মেধাবী, ছেলেটি অত্যন্ত মেধাবী, ছেলেটি সাংঘাতিক মেধাবী নাকি ছেলেটি মারাত্মক মেধাবী? এখানে উত্তরটি হবে বি, ছেলেটি অত্যন্ত মেধাবী। এরপর যদি আমরা আসি 9 নং প্রশ্ন, 9 নং প্রশ্নে দেওয়া ছিল যে বিষয়টা, সেটি হচ্ছে এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে? এ কথাটি আছে কোন যে রচনায়? বিলাসী, হৈমন্তী, অপরিচিতা নাকি মাসি বেশি? উত্তর হবে ছি, অপরিচিতা, গল্পে এটি দেওয়া আছে। এরপরে 10 নম্বর, কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? আখতারুজ্জামান ইলিয়াস, নুরুল হুদা, আফাজ আহমদ নাকি আব্দুস সাত্তার মৃধা? এটি হবে বি, নুরুল হুদা। এরপরে 11 নম্বর, 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য, মন্ত্রণা দিতে, কাঁদতে না ঈশা? এটি হবে সঠিক উত্তর ক, রক্তদানের পুণ্য। এরপরে 12 নাম্বার, মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? ইতস্ত, অবধারিত, নাটকীয় না স্বাভাবিক? হ্যাঁ, এটি হবে ছি উত্তর, নাটকীয়। এটা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে সে ওই অঞ্চলে প্রবেশ করে, মহব্বতনগরে প্রবেশ করে। এরপরে 13 নম্বর প্রশ্নটি ছিল, সিরাজের পতন কে না চায়? সংলাপটি কার? রায়দুল্লভ, মির্জাফর, ঘসেট বেগম না উর্মিচাঁদ? এটি হবে ঘসেটি বেগমের তি। এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি? জননী, দিবারাত্রির কাব্য, চিহ্ন নাকি পল্লী সমাজ? উত্তর হবে 4, পল্লী সমাজ। এরপরে আসি 15 নম্বর, লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে। বাক্যটি কোন ধরনের বাক্য? লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি হচ্ছে আমাদের এখানে জটিল বাক্য, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। এরপরে আসি 16, বুক পোস্ট এর বাংলা পারিভাষিক শব্দ কি? বুক পোস্ট এর বাংলা পারিভাষিক শব্দ বই সম্প্রচার, বই ফেরি, গ্রন্থ পাঠানো নাকি খোলা ডাক? উত্তর হবে 4, খোলা ডাক। এরপরে 17 নং প্রশ্ন দেওয়া ছিল, বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চান? লোকালয়, অত্যাচারী, বিশ্ব নাকি সৃষ্টি? কাকে দাহন করতে চান? এটি হবে অত্যাচারীকে দাহন করতে চান। এরপর বলা হয়েছে এখানে রাজা উজির মারা অর্থ কি? রাজা উজির মারা অর্থ এখানে দেওয়া ছিল অপশনগুলোতে, কাজের কাজ করা, ঝামেলা পোহানো,
বড় বড় কথা বলা নাকি সুযোগের সদ্ব্যবহার করা? উত্তর হবে 3, বড় বড় কথা বলা। এরপরে যদি আমরা আসি 19 নং প্রশ্নে বলা হচ্ছে হনন করতে ইচ্ছুক এক কথায় কি হবে? জিঘাংসা, জিজ্ঞাসু, জিজ্ঞাসা নাকি জিজ্ঞিসু? উত্তর হবে ক নাম্বার সঠিক, জিঘাংসা। এরপরে আসি সর্বশেষ, বলা হচ্ছে সোনার তরী কবিতায় প্রতিস্তবকে কয়টি করে লাইন আছে? 2টি, 4টি, 5টি না 7টি? সঠিক উত্তর হবে 4 নাম্বার, 7টি করে লাইন আছে। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে আর কিছুক্ষণের মধ্যে আমরা আবারও নিয়ে আসব ইংরেজি এবং সাধারণ জ্ঞানগুলো। সেই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।